হর হর মহাদেব ধ্বনিতে ত্রিপুরা কমলপুরের শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা। ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ এক অনন্য আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমা। শিবের আরাধনায় কাঁধে কাওয়ার আর মুখে হর হর মহাদেব ধ্বনি তুলে পূর্ণ যাত্রায় সামিল হলেন হাজার হাজার শিবভক্ত। শিববাড়ি বলরাম পরিচালন কমিটির উদ্যোগে আজ আয়োজন করা হয় পবিত্র কাওয়ার যাত্রার। কমলপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভোর থেকেই ছোট সুরমা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন অগণিত শিবভক্ত। কারো কাঁধে কাওয়ার, কারো হাতে পূজার সামগ্রী, আর সকলের কণ্ঠে একটাই ধ্বনি, হর হর মহাদেব। ভক্তির আবেগে যেন একাকার হয়ে যায় জাতি, ধর্ম, বয়সের সমস্ত বিভেদ। ছোট্ট সুরমা হাই স্কুল মাঠ থেকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পাহাড়ের গায়ে অবস্থিত ঐতিহাসিক শিববাড়ির শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ভক্তরা। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে মহাদেবের দরবারে পৌঁছে তার শিবলিঙ্গে পবিত্র জল অর্পণ করাই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য। কাওয়ার কাঁধে নিয়ে খালি পায়ে ভক্তদের দীর্ঘ পথ অতিক্রম করার দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন। পথের ক্লান্তি যেন হার মানে মহাদেবের প্রতি অটুট বিশ্বাসের কাছে। কেউ জপ করছেন মহাদেবের নাম, কেউ আবার ভক্তির সুরে গাইছেন শিবের গান। চারপাশে ধ্বনিত হচ্ছিল বোল বোম হর হর মহাদেব। গোটা পথ যেন পরিণত হয়েছিল এক পবিত্র তীর্থপথে। পাহাড়ের গায়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা শিববাড়ির এই শিব মন্দির শুধু কমলপুর মহকুমার মানুষের কাছেই নয়, গোটা ত্রিপুরার শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র, আকর্ষণীয় একটি তীর্থস্থান। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ ও আধ্যাত্মিক আবহ অনেকের কাছে মনে করিয়ে দেয় অমরনাথের কথা। তাই স্থানীয়দের ভালোবাসা ও বিশ্বাস এটি যেন পাহাড়ের বুকে এক টুকরো অমরনাথ। প্রতি বছর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে শিববাড়ি মন্দিরকে ঘিরে বসে ঐতিহ্যবাহী মেলা। সেই সময় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শিব ভক্তের সমাগম ঘটে। মহাদেবের আশীর্বাদ লাভের আশায় ভক্তরা ছুটে আসেন এই পাহাড়ি তীর্থক্ষেত্রে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আপনারা এত ভক্ত কেন এখানে সমবেত হয়েছেন? হর হর মহাদেব বলবম। আজ আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে 4টি সোমবার থাকে, এই সোমবারটিকে আমরা শিব মাস হিসাবে আমরা পূজিত করি এবং আজকে হলো হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই সোমবারে আমরা ক্যালেন্ডার অনুযায়ী শিববাড়ি শিব মন্দিরে আমরা কাওয়ার যাত্রায় মিলিত হই এবং দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দগণ সবাই আমরা শিব ঠাকুরের উদ্দেশ্যে আমরা শিব ঠাকুরের কাছে জল অর্পণ করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আজকে আমাদের এটা 9তম কাওয়ার যাত্রা। প্রত্যেক বছর আমরা এই কাওয়ার যাত্রায় মিলিত হই। এই কাওয়ার যাত্রার মাহাত্ম্য কি? শিবপুরাণে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের সময় যে 14টি রত্ন উৎপন্ন হয়েছিল, যেমন অমৃত উৎপন্ন হয়েছিল তেমনি বিষও উৎপন্ন হয়েছিল। সেই বিষ ধারণ করার ক্ষমতা এই বিশ্বব্রহ্মাণ্ডে কারো ছিল না, একমাত্র দেবাদিদেব মহাদেবের কাছে এটা সম্ভব ছিল। কারণ যদি এই বিষ বিশ্বব্রহ্মাণ্ডে পতিত হয় তখন সৃষ্টিলীলা সব ধ্বংস হয়ে যাবে। সেই জন্য স্বয়ং শিব তিনি কণ্ঠে ধারণ করেছেন, সেই জন্য ওনাকে নীলকণ্ঠও বলা হয়।